ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। আচ্ছা, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও, টাকা নিয়ে নিচে চলে যাও। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। স্যার ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার, ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, অফিস থেকে স্যারের লগে দেখা করতে। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার তোমার প্রিয় শিক্ষক। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। তোর সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, তুমি চাঁদনির সঙ্গে বাসা চলো। ধর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুমি বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। চাঁদনি, এই চাঁদনি, আসছে এদিকে আয়। তাড়াতাড়ি না, অসুস্থ হয়ে গেছে তো বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? জানিস ঠিক আছে, একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বলতে হবে। এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসছি, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? তুমি কি ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু ভাই। তুমি দুলা ভাই? দুলা ভাই, আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়া করে তো দিতে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। কি দুলা ভাই? তুই তো দুলাভাই বলছিস কেন? আমার একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। চাচি, হ্যাঁ বাবা, একটা সমস্যায় পড়ছি। বাথরুমে যাওয়ার পর তারা আছে, বাথরুমে যেয়ে দেখি বদলা দরকার ছিল। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানোইটা? না না, ও আমার পছন্দ করে। গতকালকে বাড়িতে আমরা অনেক ঝগড়া করছি, আমার একটু সুযোগ দিতে পারে। চাঁদনি আমার পছন্দ করে, 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর করিয়া চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতে চাও, এটা তো বাড়িতে কইলে হইল। সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। I love you. না তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝি, এটাই আমার কোনো অভিযোগ নেই। তুমি
তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস তুমি আমাকে দেখো আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারবে? আর কোনো কিন্তু না, নেক্সট টাইম মনের আগুন আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউনিকেশন? আমান, সরি স্যার। এই অবস্থা না? চাঁদনি, স্যার ওই যে নুর ইসলাম, The commuters converts alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. ওকে গ্রেট গ্রেট। কি অদ্ভুত দেখা যাচ্ছে। আর পড়াশোনা কি মানুষ করে না? তুমি কি ভাবছো যে তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদ্যাসাগর হয়ে গেছো? বুঝছো, আমি সব কিছু বুঝতে পারি কিন্তু কিছু বলি না। তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা না। তাইলে অহন থেকে আমি কি পড়ুম? কি পরবা? সবাই যা পড়ে তাই পরবা, প্যান্ট পরবা। এই লুঙ্গি ম্যাম, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল? তারপরে লুঙ্গি পাইছো? আই নো। এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম। বুঝছো, এখন থেকে তুমি এগুলি পরবে, ওকে? तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में बयां ना हो पाए। হাই, হ্যালো। हुए जुदा जब एक दूजे के लिए बने तेरी मेरी তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। दो लफ्जों আচ্ছা ঠিক আছে। बयां ना हो पाए। এই চাঁদনি, জানি না তো। আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টো ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। চাঁদনি, চাঁদনি, तुमसे क्यों खुदा तूने मुझे বাবা, তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো। उसे तोड़ना তোরা দুজন একসঙ্গে রাত্রে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না বাবা? আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। দাঁড়াও, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে।